আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে ক্যান্সার আনসার লাইভ করে থাকি, যার উদ্দেশ্য ক্যান্সার সম্পর্কিত মৌলিক ধারণা সকল মানুষের মধ্যে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া, সেই সাথে সকলের মাঝে ক্যান্সার সম্পর্কিত সচেতনতা তৈরি করে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য একটি অনুকূল পৃথিবী গড়ে তোলা। প্রিয় দর্শক, আজকে যারা ক্যান্সার আনসার লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। একই সাথে নিজ নিজ প্রোফাইলে আজকের অনুষ্ঠানটি শেয়ার করার মাধ্যমে বেশি বেশি মানুষের কাছে আমার এই প্রোগ্রামটি পৌঁছানোর সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, আজকে ক্যান্সার আনসার লাইভের টপিকস হচ্ছে ক্যান্সার চিকিৎসায় স্টেজ এর গুরুত্ব। আপনারা জানেন ক্যান্সার হচ্ছে এমন একটি রোগ যেটি অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফসল। ক্যান্সার প্রথমত যে জায়গায় হয় সেখানে বাড়তে থাকে, এরপরে কোষ বিভাজনের মাধ্যমে এবং রক্ত এবং লসিকা নালীর মধ্য দিয়ে ক্যান্সার কোষগুলো পার্শ্ববর্তী এবং দূরবর্তী বিভিন্ন অর্গানে বা গ্রন্থিতে গিয়ে জমা হয়। এভাবে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির শরীরে কোষ বিভাজন অনবরত চলতে থাকে এবং অনবরত এটি ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পায়। তো কোনো ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যখন আমাদের কাছে চিকিৎসার সময় আসেন, তখন আমরা এই জিনিসটি নিশ্চিত করার চেষ্টা করি যে তার শরীরে কোথায় কোথায় ক্যান্সারটি রয়েছে। ক্যান্সার সাপোজ একটি অর্গানে উৎপন্ন হয়েছে, এরপরে এটি স্থানীয়ভাবে কতটুকু বিস্তৃত হলো, ওই জায়গায় এটা কতটুকু বাড়লো এবং দূরবর্তী অংশে এটি গেল কি গেল না, এই ব্যাপারটি আমরা নির্ণয় করে থাকি। এই জিনিসটাকে আসলে বলা হয় স্টেজিং। তো ক্যান্সার চিকিৎসায় স্টেজিং এর গুরুত্ব অপরিসীম। ক্যান্সার শনাক্তকরণের পরই আমরা যে জিনিসটি ইভ্যালুয়েশন করতে চাই সেটি হচ্ছে স্টেজিং, এবং এই স্টেজিং এর জন্যই আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে থাকি, যেমন সিটি স্ক্যান, যেমন এমআরআই, যেমন এক্স রে, যেমন আল্ট্রাসোনো, যেমন পেট সিটি স্ক্যান, যেমন বোন স্ক্যান ইত্যাদি। প্রিয় দর্শক, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যখন আমাদের কাছে আর্লি স্টেজে আসেন, অর্থাৎ এটি স্থানীয়ভাবে বিস্তৃত হয়নি বা দূরবর্তী অর্গানেও যায়নি, অর্থাৎ এটি শুধুমাত্র যেখানে তৈরি হয়েছে সেখানে কিছুটা বড় হয়েছে, এটাকে আমরা বলি প্রাইমারি স্টেজ বা প্রারম্ভিক স্টেজ বা আর্লি স্টেজ। প্রারম্ভিক স্টেজে যদি কোনো ক্যান্সার আক্রান্ত ব্যক্তি আমাদের কাছে আসেন, সেটি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে নির্মূল করা বেশ সহজ। কিন্তু যখন এটি স্থানীয়ভাবে বিস্তৃত হয় বা দূরবর্তী অর্গানে যখন এটি ছড়িয়ে যায়, তখন এর শিকড় অনেক ভিতরে ঢুকে যায় এবং তখন এটাকে রুট আউট করা বেশ কঠিন। তো এজন্য দেখা যায় যে আমরা যদি উদাহরণ হিসেবে বলতে চাই যে একটি চারা গাছ যখন চারা হিসেবে আমরা দেখি, তখন সেটাকে কিন্তু খুব সহজেই উপড়ে ফেলা যায়, যেমন ধানের চারা। কিন্তু যখন এটি বড় বৃক্ষে যখন রূপান্তর হয়, তখন তাকে কিন্তু শিকড় রুট আউট করা এটা কিন্তু পসিবল হয় না। তো প্রিয় দর্শক, ক্যান্সার সচেতনতা কেন দরকার? ক্যান্সার চিকিৎসায় আপনি যখন প্রারম্ভিক স্টেজে আসবেন, অধিকাংশ ক্যান্সারই প্রারম্ভিক অবস্থায় নিরাময়যোগ্য বা নির্মূলযোগ্য। কিন্তু যদি রোগটি ছড়িয়ে পড়ে, তার শিকড় যদি ভিতরে চলে যায়, তখন কিন্তু এটি অনেক কঠিন হয়ে যায় এবং বিশেষ করে দূরবর্তী অংশে চলে গেলে সেটা কিন্তু চিকিৎসা বেশ কঠিন হয়ে যায়। তো আমি যদি উদাহরণস্বরূপ বলি
যে স্তন ক্যান্সারের কথা। স্তন ক্যান্সার যদি প্রাইমারি স্টেজে আসে আমাদের কাছে, এটি পুরোপুরি প্রায় অলমোস্ট 100% নিরাময়যোগ্য। কিন্তু স্তন ক্যান্সার যদি ছড়িয়ে যায়, সেটি যদি দূরবর্তী অর্গানে ছড়ায়, তখন সেটি কিন্তু মাত্র 20% নিরাময়যোগ্য। অর্থাৎ দেখেন, একই রোগ, একই মানুষ, একই চিকিৎসা, কিন্তু আউটকাম ভিন্ন ভিন্ন। অর্থাৎ স্টেজ 4 স্তন ক্যান্সারে আমরা মাত্র 20 জনকে ভালো করতে পারছি 100 জনের মধ্যে। আর স্টেজ 1-এ যদি আসে, 1 to 2-তে যদি আসে, তাহলে অলমোস্ট 100% মানুষ ভালো হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এখানেই আসলে ক্যান্সার চিকিৎসায় স্টেজ এবং স্টেজিংয়ের গুরুত্ব। আপনারা যখন রোগাক্রান্ত হবেন, যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন। যদি দেরি করেন, যদি এটি বড় হয়ে যায়, যদি এটি ছড়িয়ে যায়, তখন এটাকে নির্মূল করা অনেক কঠিন একটি কাজ হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা আপনাদের কিছু কমেন্ট নিচ্ছি। পলাশ আহমেদ লিখেছেন, শুভকামনা স্যার। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, শুভকামনা। AKM সেলিম তিনি লিখেছেন, হার্টের পর্দার ভিতরে টিউমার তৈরি হয়ে ব্রঙ্কাসে পৌঁছে ব্রঙ্কোস্কোপি করতে গিয়ে ব্লিডিং হলে শ্বাসনালীর বাম পাশে ডাম্পিং বন্ধ করে দেওয়া হয়েছে। সে কি স্বাভাবিক জীবনে ফিরবে? 6টা কেমো এত দেওয়া হয়েছে, 22 রেডিওথেরাপি, কিছুই খেতে পারছে না, গিলতে অনেক ব্যথা, ওর ব্রঙ্কিয়াল সার্কোমা। আমি আসলে আপনার কথাটা আসলে বুঝি নাই। এটি আসলে মানে হার্টের মধ্যে তো ব্রঙ্কিউল থাকে না, এখন হার্টের পর্দার ভিতরে টিউমার হয়ে ব্রঙ্কাসে পৌঁছেছে, এটা আসলে বুঝতে পারি নাই। কিন্তু আপনার যদি শ্বাসনালীর ক্যান্সার হয় বা লাং ক্যান্সার যদি হয়, কেমোথেরাপি নিয়েছেন, রেডিওথেরাপি নিয়েছেন, কিছুই খেতে পারছে না, তাহলে আপনাকে আসলে আপনার যে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা করছেন তার শরণাপন্ন হতে হবে। প্রয়োজনে তার গিলতে ব্যথা, এখানে পাশে ইসোফ্যাগাস থাকে, ইসোফ্যাগাসে অনেক সময় এক্সিট ডোজ পেয়ে যায়, যার কারণে ইসোফ্যাগাস বা ঢোক গিলতে ব্যথা অনুভূত হতে পারে। আমরা হয়তো অনেক সময় এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই, ব্যথার ওষুধ দেই, এবং প্রয়োজনে আমরা 1 সপ্তাহ ডিলে করে তারপরে আবার রেডিওথেরাপি শুরু করি। প্রিয় দর্শক, আজকে ক্যান্সার আনসার লাইভে আপনারা যারা যুক্ত আছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। AKM সালিম, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রশ্ন করার জন্য। আমাদের ক্যান্সার আনসার লাইভে আমরা প্রতি সপ্তাহে ক্যান্সারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের যদি কোনো বিষয় প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী লাইভে আমরা অবশ্যই চেষ্টা করব সেটার উত্তর দিতে বা সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের মতো ক্যান্সার আনসার লাইভ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী লাইভ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।